আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান শুরু করছি। আমি জয়নুল আবেদিন। আপনারা আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দেখতে টিউন ইন করেন ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 784। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা আমরা একান্তইভাবে কামনা করছি। প্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের বিগেস্ট ফেস্টিভ্যাল ঈদ উল ফিতর উদযাপন করার পর আমরা শাওয়াল মাসে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসে আমাদের রমজানে হয়েছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আমাদেরকে শাওয়াল মাসের আমরা কিছু ইবাদতবন্দেগী করতে হবে। সেখানে রমজানের যে এই শাওয়াল মাসের ৬টি রোজা, সেগুলো আমরা পালন করতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এই শাওয়াল মাসে এই ৬টি রোজাকে, এই ৬টি নফল রোজাকে আমরা রাখবো ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাই বোনেরা, এই ৬টি রোজা যদি আপনারা এই মাসে রাখেন, তাহলে আপনি গত বছরের এক মাসের সওয়াব আপনি কিন্তু গত বছরের পুরো এক বছরের নফল রোজা রাখার সওয়াব আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৬টি নফল রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আজকে যে ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনারা সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জনাব এনামুল হক। উনি একটু পরেই কিন্তু আমাদের স্টুডিওতে আসবেন ইনশাআল্লাহ। ওই স্টুডিওতে এসে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই সেগুলো হলো, সেই বিষয়টি হলো সূরাতুল আসর। সূরাতুল আসর নিয়ে আমরা একটু আমরা আলোচনা করব, তাফসির করব ইনশাআল্লাহ। শেখ সূরাতুল আসর নিয়ে তাফসির করবেন এবং এই সূরা আসরের কেন সেটা নাজিল হলো, সেটার প্রেক্ষাপট কী এবং কি আমল সেটাতে কি আছে, সে ভেরি ইম্পর্ট্যান্ট সূরা। আমি সেই বিষয়টা নিয়ে আমি শাহকে বলবো ইনশাআল্লাহ, উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। শাহকে একটু পরেই জয়েন করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই যে মাস, সেই মাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। সেই মাসেও আমরা অনেক ইবাদতবন্দেগী করা উচিত। সেখানে আমরা এই যে গত এক মাসের সিয়াম সাধনা আমরা করেছি, সেই এক মাস সিয়াম সাধনার যে প্রশিক্ষণ আমরা নিয়েছিলাম, সেই প্রশিক্ষণটা কিন্তু আমরা এই মাসে, এই শাওয়াল মাসে আমরা ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসের যে আমরা সেখানে রমজান মাসে আমরা এবার কী করেছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন অর্থসহ বুঝে পড়েছি। সেই রমজান মাসে আমরা কোরআনে তাফসির করেছি। আমরা সেই তাফসির, সেই অর্থ বুঝে যে পড়েছি, সেটা আমরা আমাদের জীবনে এখন থেকে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করব। আমরা রমজান মাসে এক মাস যে আমরা যে প্রশিক্ষণ নিয়েছি, সেটা কিন্তু এখন বন্ধ করা যাবে না। রমজান মাসে আমরা জেনেছি সেখানে বেহেশতের দরজাগুলো খোলা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, এবং সেই মাসে কিন্তু শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু রমজান পরেই কিন্তু সেটি কি হবে, যে শয়তানকে খুলে দেওয়া হবে এবং সেই শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের কি থেকে প্ররোচনা মানে শয়তানের আক্রমণ থেকে আমরা কিন্তু এখন থেকে আমরা
চেষ্টা করতে হবে যেন বাকি 11 মাসটা যেন আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি। মেকশিওর করতে হবে আমরা সেই শয়তান যে একটা মাস বন্ধ ছিল, আবদ্ধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যে শিকল বেঁধে রেখেছিলেন, সে কিন্তু অনেক আক্রমণাত্মক হয়ে কিন্তু আমাদেরকে ক্যাপচার করবে এই শাওয়াল মাস থেকে, এই মাস থেকে। সে চাইবে বাকি এই যে এক মাসের যে তার যে জেদ যেটা ছিল সেটা আমাদের মুমিন মুসলমানের ভাই বোনদের প্রতি ইমপ্লিমেন্ট করতে চাইবে। সুতরাং আমরা এই এখন থেকে নিয়ে আমরা সেই রমজানের যে জজবা ছিল, যে শক্তি ছিল, যে খলুসিয়ত ছিল, সেটা কিন্তু ধরে রাখতে হবে। সেটা কিন্তু আপনার কাছেই, সেই শক্তি কিন্তু আপনার কাছে। সেই শক্তি নিয়ে কিন্তু বাকি 11 মাস চলতে হবে। আবার বছর ঘুরে আসবে ফিরে মাহে রমাদান। সেই মাহে রমাদানে কিন্তু আবার আপনি দেখবেন আপনার জন্য সব কিছু ইজি হয়ে গেছে। আমল করতে সমস্যা নাই, কোরআন তেলাওয়াত করতে সমস্যা হবে না, তারাবি নামাজ পড়তে কোনো সমস্যা হবে না, তাহাজ্জুদ নামাজ পড়তে কোনো সমস্যা হবে না। আপনি মানে কী হবে, ইষ্ট হয়ে যাবেন। সুতরাং প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে আমরা রমজানের পরবর্তী সময়ে যে আমলগুলো আমরা শুরু করতে চাই, সেগুলো কন্টিনিউ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রাণপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে জয়েন করেছেন আমার স্টুডিওতে। আমি একটু আগেই ওনার ব্যাপারে কথা বলছিলাম আপনাদের সামনে। আপনাদের পরিচিত মুখ, তাকে সবসময় অনেক টেলিভিশনে দেখে থাকেন। আমি নতুনভাবে পরিচয় করে দেওয়ার তেমন কিছু নেই, তারপরেও আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। তিনি হলেন হাফিজ মৌলানা এনামুল হক, ইমাম এবং খতিব বাতুর রহমান মসজিদ মেনোপাক। এই আপনারা ওনার পিছনে অনেক মুসলমান খেলাম আছে, ওনার পিছনে নামাজ পড়েছেন, ওনার খুতবা শুনেছেন। জকিগঞ্জের কৃতি সন্তান যাকে বলে আমরা অনেকে চেনেন। জকিগঞ্জের নামটাও বললাম, যেহেতু ওনার বাড়িও জকিগঞ্জ, আমার বাড়িও জকিগঞ্জ, সেই জন্য একটু বললাম আর আপনার চিনবার জন্য। আলহামদুলিল্লাহ অনেক খলুসিয়ত মখলিস মানুষ আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখেছি। উনি আজকে আসছেন, আজকে স্টুডিও আমন্ত্রণ জানিয়েছি। উনি আজকে আসরে তাফসির করবেন ইনশাআল্লাহ, এবং পাশাপাশি রমজানের পরবর্তী সময়ে আমরা কী করণীয়, বাকি যে 11 মাসটা আমরা কীভাবে চালিয়ে যেতে হবে, কিভাবে আমাদের আমলটাকে ধরে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করবেন। শাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বপ্রথমে আমি আসলে দুঃখ প্রকাশ করছি আমি সময়মতো উপস্থিত না হতে পারার কারণে। প্রচন্ড কিউ ছিল, আর আসলে আসর নামাজ তো পড়াইতেই হয় মসজিদে। তো পড়ানোর শেষে আমি রওনা হয়েছি, একটু লেট হয়ে গেছে, এজন্য শ্রোতা মণ্ডলীর কাছেও দুঃখিত, আপনার কাছেও দুঃখিত। না থ্যাংক ইউ, হতে পারে। এটা এখন যে এটা এখানেও যানজট কিন্তু আছে। আমরা বাংলাদেশে দেখেছি যানজট আছে, বাংলাদেশের লেট হয়, এখানেও ট্রাফিকের কারণে লেট হয়ে যায়। আপনি ঠিকই বের হয়েছিলেন ইনশাল্লাহ, হয়তো মানে ট্রাফিকের কারণে বা বিভিন্ন কারণে আপনি লেট হয়েছে, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনার কাছে শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনার বিষয়ে আমি একটু কথা বেশি নিয়ে নিয়েছিলাম। শুরুতে যদি আপনার নাসিহা দিয়ে শুরু করেন প্লিজ। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আপনাদের এই প্রিয় স্টুডিওতে এসে আমি আসলে খুবই অভিভূত। বিশাল ক্যাম্পাস দেখলাম, আর বিশেষ করে এখানে আসার সাথে সাথেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব জয়নুল ভাইয়ের কাছ থেকেও কিছু সুন্দর কথাও শুনছিলাম, খুবই ভালো লাগতেছিল। আসরের নামাজ পড়ে এখানে এসেছি এবং আমিও আজকে সূরা আসরের তাফসির আপনাদের সামনে পেশ করব। পাশাপাশি যেহেতু রমজান মাস শেষ হয়েছে, এজন্য রমজান এবং রমজান পরবর্তী করণীয় কী সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমার জন্যে, আপনাদের জন্যে এবং সকল বিশ্ব উম্মাহের জন্য কল্যাণকর হয়। সেই তৌফিকটুকুন কামনা করেই আমি আমার কথা শুরু করছি ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি রমজান থেকে। রমজান যেহেতু আমাদের একবারে এই অতি নিকটবর্তী সময়ে চলে গেছে আমাদের কাছ থেকে, এখনও রমজানের সুঘ্রাণ, রমজানের এমেজ সব কিছু রয়ে গেছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমজানের কথা বলেন তখন বলেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা এই রমজানকে কেন্দ্র করে, রোজাগুলোকে কেন্দ্র করে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজা রাখার মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা, সেটাই ছিল মূল উদ্দেশ্য। আসলে রোজা যে আমরা রাখছি তা না,
ইতিপূর্বে আল্লাহ যত জাতিকে সৃষ্টি করেছিলেন সকল জাতির উপরই রোজা ফরজ ছিল। এজন্য আল্লাহ এই আয়াতের শুরুতেও বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহ আমাদেরকে সাহস জুগিয়েছেন যে এই রোজাটা শুধু তোমাদের জন্য না, সকল উম্মতের জন্য এই রোজা ফরজ ছিল। হ্যাঁ, সংখ্যা সমান ছিল না। আমরা 30টা রোজা রাখতেছি, কেউ হয়তো 10টা রাখছে, কেউ 15টা, কেউ 3টা, এইভাবে রাখছে। এবং রোজার ধরনও সমান ছিল না। আমরা মনে করেন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত না খেয়ে আমরা রোজা রাখি। আমরা তো 3টা জিনিসের নামই হচ্ছে রোজা। এটা হচ্ছে খাবার থেকে বিরত থাকা, আর হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, আর ওটা হচ্ছে স্ত্রী সহবাস বা এই সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকা। এই 3টা কাজের সমন্বিতর উপরে নামই হচ্ছে রোজা। কিন্তু ইতিপূর্বে যে সমস্ত জাতি পৃথিবীতে গেছেন তাদের সকলের রোজার ধরন কিন্তু সমান ছিল না। কোনো কোনো নবীর উপর উম্মতের উপর রোজা ছিল এতটুকুই যে তারা কথা বলবে না, না কথা বলার রোজা। সকাল থেকে বিকাল পর্যন্ত তারা না কথা বলেই থাকবে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, উনি বলছেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি প্রভুর উদ্দেশ্যে রোজা রাখছি এজন্যে যে আমি কথা বলবো না। তাহলে তখনকার রোজা ছিল না কথা বলার রোজা রাখা। বিভিন্ন ধরনের রোজা ছিল। তো সব রোজা যে ধরনের হোক, সময়সীমা যতটুকুই হোক, সব রোজার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করা। সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো আল্লাহর ভয় যখন জাগ্রত হয় তখন মানুষের জন্যে বিভিন্ন অপকর্ম থেকে বেঁচে থাকাটা সহজ হয়। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে আপনি পুলিশ দেন, র্যাব দেন, যে কোনো বাহিনী দেন, সকল বাহিনীকে ফাঁকি দিয়েও কিছু ক্রিমিনাল কাজে অংশগ্রহণ করা এটা মানুষের পক্ষে সম্ভব। আমরা বর্তমান পৃথিবীতে দেখতেছি যে কত ধরনের সিকিউরিটি ব্যবস্থা আছে, কত ধরনের মানে আপনার নিরাপত্তার ব্যবস্থা আছে, কিন্তু সব কিছুকেই ফাঁকি দিয়েও এগুলো মানুষ কিন্তু ক্রাইম করতেছে, অপরাধ করতেছে। এই জন্য আল্লাহ বলছেন যে রোজাকে তোমাদের উপর ফরজ করেছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া অর্জন হইলে লাভটা কি হয়, তখন আপনার পক্ষে একবারে সোজা পথে চলাটা সহজ হয়ে যায়। যদি তাকওয়া অর্জন না হয় তাহলে আপনি যতই চেষ্টা করেন দেখা যায় কোনো না কোনোভাবে আপনি অপরাধের মধ্যে জড়িত হয়ে পড়বেন। এজন্য তাকওয়া অর্জন করাটা ছিল মূল উদ্দেশ্য। তো তাকওয়া যখন অর্জন হয়ে যাবে তখন আমরা কি ওই দিকে তাকাবো না? ঠিক আছে, আপনাকে। তো তাকওয়া যখন অর্জন হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার পক্ষে সকল অপরাধ থেকে বেঁচে থাকাটা সম্ভব আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করো যতক্ষণ পর্যন্ত না মওত তোমাদের সামনে হাজির হবে। তো আমাদের মধ্যে দেখা যায় অনেক মানুষ মনে করে রমজান শরীফেই আমি একবারে মুত্তাকি হয়ে যাব, রমজান শেষ আমার সব কিছুই শেষ। প্রচুর মানুষ আছে যে আলহামদুলিল্লাহ 12 মাস ফরজ নামাজই পড়ে না, কিন্তু রমজান শরীফে দেখা যায় ফরজ নামাজের পাশাপাশি নফল, রোজা, তিলাওয়াত, জিকির, আজকার, এতেকাফ সব কিছুই করতেছে। রমজান শেষ আবার সব কিছুই শেষ, এই আগের ব্যাক টু নরমাল। এই যে অবস্থা, এই অবস্থা যাতে না হয় এজন্য আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রমজান শরীফে তোমরা একটা ট্রেনিং নিয়েছো, এই ট্রেনিংকে কাজে লাগিয়ে ততক্ষণ পর্যন্ত ইবাদত করো যতক্ষণ না মৌত ফেস করো। মৌত আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহর গোলামি করতেই থাকো। তাহলে আমাদের এই যে গোটা জীবন, আমাদের বুলুগিয়ত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পুরা জীবনটাই হচ্ছে আমরা আল্লাহর ইবাদতই, আল্লাহর গোলামির মধ্যেই কাটাইব। আর রমজান হচ্ছে আমাদের একটা ট্রেনিংয়ের বিশেষ কোর্স। এই কোর্সে আমরা যখন ট্রেনিং নিলাম, তো ট্রেনিং নেওয়ার পরে আমাদের কাজগুলো বাকি সহজ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যাতে এই কাজগুলোকে কন্টিনিউ করি, ধারাবাহিকতা রক্ষা করি, এজন্য নবীর মুখ থেকে কিছু কথা বলেছেন। আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখবে আর এর পরবর্তীতে আরও 6টি রোজা রাখবে, অর্থাৎ রমজানের পরে শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখবে, সেই ব্যক্তিকে ধরিয়ে নেওয়া হবে যে সে যেন গোটা বছরটাই রোজা রাখলো। সুবহানাল্লাহ, এত ফজিলতপূর্ণ এই 6 মাসের রোজা। তো আসলে আল্লাহর একটা সিস্টেম হচ্ছে আল্লাহ প্রত্যেকটা নেকিকে 10 গুণ বাড়াইয়া দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। কোনো ব্যক্তি কোনো মন্দ কাজ করলে যতটুকু করছে অতটুকু পরিমাণ ওই তাকে শাস্তি দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না। একটা মন্দ কাজ করলে ওই একটা বদি তাকে দেওয়া হবে, একটা গুনাহ দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না। আর কোনো ব্যক্তি যদি কোনো নেক আমল করে আল্লাহ দয়াবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে তাকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এখন আমরা যে রমজান শরীফের 30টা রোজা রাখলাম আর এরপরে যদি আরও 6টা রোজা রাখি তাহলে 36টা রোজা হইল। 30 আর 6 36। তো 36টিকে 10 গুণ দিয়ে পূরণ করলে দেখবেন 360 হয়ে যায়।
আর আরবি মাস, আরবি দিন হচ্ছে 360 দিনে 1 বছর। 1 বছর, জি। আমরা বাংলা বা ইংলিশে হয়তো 365 দিনে হয়, কিন্তু আরবিতে হয় 360 দিনে 1 বছর। তো আল্লাহ দয়াবান, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সুযোগ করে দিলেন যে তোমরা তো রমজানে কষ্ট করে ফরজ রোজা 30টা রাখছো, আর সাথে যদি আরও 6টা রোজা রাখো, তাহলে আমি আল্লাহ আমি তোমাদের প্রতি দয়াশীল হয়ে এই 36টা রোজার বিনিময়ে তোমাদেরকে 360টা রোজা রাখার সওয়াব দিব। এজন্য আমরা যদি বর্তমানে একটু কষ্ট করে 6টা রোজা রাখি, তাহলে 6টা রোজার বিনিময়ে আর আগের 30টা একত্রিত হয়ে যাবে, আর সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ পূর্ণ বৎসর রোজা রাখছি বলিয়া গণ্য হবে। তো 6টা রোজা রাখা আসলে শুরু করে দিলে যে কোনো কাজ শেষ করা সম্ভব। এক্সামে দেখবেন যে এক্সামের আগে মানুষ অনেক ভয় পায়, অনেক বড় এক্সাম একটা ভয় থাকে, যখন শুরু করে দেয় তো তার পক্ষে শেষ করা দেখা সহজ হয়ে যায়। আমরাও দেখা যায় এই প্র্যাকটিক্যাল জীবনে অনেক কাজ করব বলিয়া আমরা পিছনে রেখে দিই, কিন্তু যখন দেখা যায় শুরু করা হয়ে যায় আলহামদুলিল্লাহ খুব সহজে শেষ হয়ে যায়। তো রমজান শরীফের পরে যে 6টা রোজা, অনেক মানুষ ভয় পায় যে 6 রোজা আবার দিন লম্বা হচ্ছে, অনেক কঠিন, কিন্তু যারা রাখতেছে তাদের কাছে গিয়ে দেখেন যেগুলো কিছুই না। আলহামদুলিল্লাহ, আপনি উদ্যোগ নেন, বাস্তবায়ন করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে সেই কাজটা করাইবেন, এজন্য আমরা সেই চেষ্টাটা করব। আর যত নেককার মানুষ, যত নবী রসুল আল্লাহ ওয়ালা, তাদের জীবনী তালাশ করে দেখেন কেউই এই 6টা রোজা মিস করেন নাই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে বিতর্ক করি, বিতর্কর সীমা নাই, বিতর্কর কিছু খাস মানে সোর্সও আছে। মনে করেন একটা হাদিস, তো এই হাদিসের রাওয়ি বা বর্ণনাকারী উনি হয়তো কোনো না কোনোভাবে দুর্বল, ব্যক্তি হিসেবে ওনার মেধা একটু দুর্বল ছিল, অথবা চরিত্রের মধ্যে কোনো ঘাটতি ছিল। এই সুযোগটা নিয়েই অন্য এক পক্ষ বলবে যে এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা মানে সহি ক্যাটাগরিতে পড়ে না, এইভাবে বিভিন্ন বিষয় বলা হয়। তো এই বিষয়গুলো বলা যখন হয়, তখন মানুষের মধ্যে একটা দুর্বলতা কাজ করে, যেহেতু হাদিস সহি না বা এই ব্যাপারে উলামায়ে কেরামের দ্বিমত আছে, আমরা সেই বিষয়টা আমল করব না। কেউ মনে করে সুন্নত, আবার কেউ মনে করতেছে বেদাত, কেউ মনে করতেছে বাবা যেখানে ইখতিলাফ আছে, বিরোধ আছে, আমি সেখানে যাব না। এইরকম একটা বিষয় থাকে। কিন্তু এই যে হাদিসটা আমি পাঠ করলাম, এই বিষয়ে দেখেন যত গ্রুপ আছে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে, যত গ্রুপ আছে, গ্রুপের তো অভাব নাই, বিভিন্ন জন বিভিন্ন মত লালন করেন। সবাইকে জিজ্ঞাসা করেন যে শাওয়াল মাসের এই 6 রোজা সম্পর্কে আপনার মতামত কি। আজ পর্যন্ত আমি কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো আলিমের কাছ থেকে এই ব্যাপারে কোনো দুর্বলতা শুনি নাই। সকলেই এক বাক্যে বলছেন যে এই হাদিসটা সহি, এবং সকলেই জোর দেন এই 6টা রোজা রাখার ক্ষেত্রে। সুতরাং যে বিষয়ে সকলের ঐক্যমত থাকে, যে বিষয়ে সকলের একমত পোষণ করেন, এবং যে বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, সেই বিষয়টা অনেক শক্তিশালী হয়ে যায়, সুতরাং আমরা এই 6টা রোজা যদি রাখি, তো অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 360টা রোজা রাখার সওয়াব দান করবেন, এবং আমরা এর বিনিময়ে পূর্ণ বৎসর রোজা রাখছি বলিয়া গণ্য হবে। পাশাপাশি এই শাওয়াল মাস থেকে কিন্তু হজের একটা প্রস্তুতি শুরু হয়। হজের মৌসুম যেটাকে বলা হয় শাওয়াল, জিলকাদা আর জিলহাজ্জা, মানে শাওয়াল পূর্ণ মাস, জিলকাদা পূর্ণ মাস, আর জিলহাজ্জা মাসের 10 দিন। এই 2 মাস 10 দিন হচ্ছে হজের পিরিয়ড। বর্তমান সময়ে তো মনে করেন হজে যাওয়াটা খুবই সহজ, মানুষ মানে মাত্র 5-6 ঘন্টা 7 ঘন্টায় সৌদি আরবে পৌঁছে যায়। কিন্তু আগে যখন মনে করেন মানুষ লন্ডন থেকে, বাংলাদেশ থেকে, আফ্রিকা থেকে, বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে যাইতো, তখন মাসকে মাস সময় লাগতো। এজন্য রমজান পরবর্তী সময়ে মানুষ প্রস্তুতি নিত হজের জন্য। তো রমজানের পরবর্তী যে পিরিয়ড, এই পিরিয়ডটা হচ্ছে হজের পিরিয়ড। আমরা হজের জন্য যারা প্রস্তুতি নিব, আমরা তো অবশ্যই মানে এখন থেকে আমরা হজের জন্য প্রস্তুতি নিব, সাথে সাথে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আসলে আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষের পক্ষে কোনো নেক আমল করা সম্ভব না। এই যে আপনি আমাকে গতকালকে দাওয়াত দিয়েছেন, আসলে আরও 1টা মিনিট পরে বা 2টা মিনিট পরে আমাকে আপনি দাওয়াত দিলে আমি কিন্তু আসা সম্ভব ছিল না। শুধু আপনার কলটা রাখছি, এবং পরবর্তীতে আমাকে রিমাইন্ডার করা হয়েছে আজকের আরেকটা প্রোগ্রামের জন্য। তো আমি ওনাকে বলছি যদি আপনি 2টা মিনিট আগে প্রোগ্রাম ফোন করতেন, তো আমি কিন্তু জনির ভাইয়ের কথাটা রাখি না। তো আসলে আল্লাহ এখানে আনবেন, আল্লাহর প্ল্যান ছিল, জনির ভাইয়ের মাধ্যমে ফোন করাইছেন, এজন্য আসা সম্ভব হয়েছে। আমি যে সময় হজে গেলাম, তো হজে যাওয়ার পরে আমাদের সাথে একজন মুরব্বী মানুষ ছিলেন। গোটা রাত আরাফার ময়দানে, আরাফার না, মুজদালিফ এর আগে মিনার ময়দানে ছিলেন। তো মিনার মাঠে আমাদের সাথে ছিলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু রাত থেকে হঠাৎ করে ওনার মাথার মধ্যে একটা প্রবলেম দেখা দিল। ফজরের টাইম হবে, এই মুহূর্তে ওনাকে আর পাওয়া যাচ্ছিল না। তো এই মুহূর্তে না পাওয়ার কারণে আমরা তো পরের দিনে আরাফার ময়দান, এবং আরাফার ময়দানে অবস্থান না করলে হজ হয় না। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। জি, এখন আরাফায় থাকতেই হবে, উকুফে আরাফা যেটা আপনি বলছেন। তো এই উকুফে আরাফা মানে হলো আরাফাতে অবস্থান করা। এখন ওই ব্যক্তি মিনার থেকে আরাফায় গেলেন কিনা, পরবর্তীতে আমরা যে টিম ছিলাম
বা ওনার ওয়াইফ ছিলেন, ওনার সন্তান ছিলেন, কেউই বলতে পারে না উনি মিনায় গেছে, এই আরাফায় গেছেন কিনা। আরাফার ময়দানের পরে আবার ওনাকে পাওয়া গেছে, আগেও পাওয়া গেছে, কিন্তু আরাফার দিন ওনাকে পাওয়া যায় না। আল্লাহ মাফ করুক, যদি উনি আরাফার ময়দানে না গিয়ে থাকেন তাহলে তো ওনার হজ হচ্ছে না। তো এইভাবে কত মানুষ আছে যে অনেক প্ল্যান করে যে আমি আলহামদুলিল্লাহ এই কাজটা করব, কিন্তু আগ মুহূর্তে দেখা যায় তার একটা বাধা পড়ে গেছে, এর জন্য তার সেই কাজটা সম্ভব হচ্ছে না। আবার কেউ কেউ দেখবেন যে তার কোনো প্ল্যান নাই, সে এটা করার জন্য এটা করে না। একজন মনে করেন আপনি আপনার আম্মাকে পাঠাইছেন সৌদি আরবে, আপনার একজন বাইকে দিয়া, আপনার ইচ্ছা ছিল যে আমি তো অনেকবার হজ করছি বা উমরা করছি, আমার ভাই আমার আম্মাকে নিয়ে এই হজটা করুক, যাতে বাইরও হজ হয়ে যায়, আম্মারও হজ হয়ে যায়, আর আমি তো টাকা দিচ্ছি, এমনি তো সওয়াব পাবো। কিন্তু কোনো কোনো ঘটনা আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা আছে যে বাইকে পাঠানো হয়েছে, সেখানে যাওয়ার পরে দেখা যায় ভাই আর মাকে সেইভাবে লুক আফটার করতে পারতেছেন না। কোনো না কোনো কারণে দেখা যাচ্ছে যে ওনার অমনোযোগিতার কারণে হোক অথবা আন্তরিকতার ঘাটতির কারণে হোক, সেটা হচ্ছে না। আপনি ফোন পাইছেন, ফোন পাওয়ার আর্জেন্টভাবে আপনি টিকিট করিয়ে আপনি সেখানে চলে গেছেন, তো আপনার যাওয়ারও প্ল্যান ছিল না, কোনো কিছুই ছিল না, আল্লাহ নেওয়াইছেন আপনি। সেখানে যাওয়ার পরে আপনি সুন্দরভাবে সব কিছু আঞ্জাম দিয়েছেন, এরপরে হয়েছে। এইভাবে আমার মানে প্র্যাকটিক্যাল লাইফে মানুষ পাইছি। তো যাদের কোনো প্ল্যান ছিল না, তার মাধ্যমে হঠাৎ করে দেখা যায় এই অনেক নেক কাজ হয়। আবার অনেক মানুষের প্ল্যান আছে কিন্তু এরপরেও সেটা সম্ভব হয় না। থ্যাংক ইউ শায়েখ। আমি একটু ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে, আমরা উইল বি ব্যাক ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 784। শায়েখ এনামুল হক উনি অত্যন্ত চমৎকারভাবে রমজানের পরবর্তী বিষয় নিয়ে শাওয়াল মাস আমাদের কী করণীয় সেই বিষয়টা নিয়ে উনি আলোকপাত করছিলেন। আমরা আবার ওনার কাছে আলোচনা আসবো, ওনার সুন্দর সুন্দর কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তবে ছোট্ট একটা ব্রেকের পর উইল বি ব্যাক ভেরি সুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইসলাম চ্যানেল বাংলা অন স্কাই 784। আপনারা যে প্রান্ত থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সবার প্রতি আমাদের প্রোগ্রামের পক্ষে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তবে আপনাদের একটা জিনিস স্মরণ করে দিতে চাই, সেটি হলো আমাদের স্ক্রিনের মধ্যে একটি নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে আপনারা কল করতে পারবেন ইনশাআল্লাহ। কল করে শায়েখকে প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রশ্নের উত্তর শায়েখ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে শায়েখ আলোচনা করছিলেন, সেই বিষয়টি হলো রমজানের পরবর্তী সময়ে শাওয়াল মাস কী করণীয়, আমাকে কী করতে হবে, এবং এই রমজানের পর থেকে নিয়ে বাকি 11 মাস কীভাবে আমরা পরিচালনা করতে হবে, সেই বিষয় নিয়ে শায়েখ আলোচনা করছিলেন। এবং পরবর্তীতে এখন শায়েখ সূরা আসরের অনুবাদ এবং তাফসীর করবেন ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শায়েখ, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই শুরুতেই। সেটি হলো, আপনি আলোচনা করছিলেন যে রমজানের পরবর্তী সময়ে শাওয়াল মাসের 6টি রোজা রাখতে হবে। সবাই ঐক্যমত যে সবাই এই রোজাটা 6টি রোজা রাখার অনেক ফজিলত আছে। কিন্তু আমরা দেখতে পেলাম এই মাসে শাওয়াল মাস শুরু হলো, মুসলমানদের বিগেস্ট ফেস্টিভ্যাল ঈদ উল ফিতর আমরা উদযাপন করলাম। পাশাপাশি আমরা দেখলাম বাংলা নববর্ষ শুরু হলো। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বাংলা নববর্ষে অনেক অপসংস্কৃতি আমাদের চোখে পড়ে। আপনি এই শাওয়াল মাসের যে আমল এবং নববর্ষের যে অপসংস্কৃতি নিয়ে আপনি কি বলবেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা অনেক মানুষের মনের মধ্যে আছে, এবং বিশেষ করে দিনদার শ্রেণী যারা অনেক চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। আসলে দুই দিক থেকে আহ্বান করা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আহ্বান। তো আল্লাহর পক্ষ থেকে মনে করেন নবী রাসূল এবং আল্লাহর নবী রাসূলরা চলে যাওয়ার পরে উলামায়ে কেরাম, মসজিদের মুয়াজ্জিন, আলিম উলামা, দিনদার বুদ্ধিজীবী যারা আছেন, তারা আল্লাহর দিকে আহ্বান করছেন। আর আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে এবং বলে আমি একজন মুসলমান, এবং সাথে সৎকর্ম করে। তো যারা আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, তাদের কথা, তাদের আহ্বান, এটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সর্বোত্তম আহ্বান, সর্বোত্তম কথা। আর পাশাপাশি শয়তানও কিন্তু মানুষদেরকে আহ্বান করে। ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম। শয়তান তার বন্ধু যারা, তাদেরকে ওহী পাঠায়। তো তাদের ওহী পাঠানো গেলে তাদের মধ্যে একটা ওয়াসওয়াসা ডালে, একটা সন্দেহ ঢুকাই দেয়, অথবা বিভিন্ন কুকর্মের প্রতি তারা প্ররোচনা করে। এটা অদৃশ্য থেকে প্ররোচনা করে, ভিতরে লুকায়িত অবস্থায় স্পিরিট ঢুকায়।
তো বর্তমান সময়ে দেখেন আমরা একদিকে মানুষদেরকে আহ্বান করছি যে আপনারা সোয়েটা রোজা রাখেন, আবার আমলের দিকে ফিরে যান, যে তাকওয়া অর্জন করছেন সেই তাকওয়াকে রক্ষা করার জন্য চেষ্টা করেন। এটা হচ্ছে আল্লাহর প্রতি আমাদের আহ্বান। আর আরেক গুরু মানুষ আছে যারা শয়তানের দিকে মানুষকে আহ্বান করছে। আজকে দেখেন বৈশাখী মেলা বা বিভিন্ন অনুষ্ঠান যারা আজকে বৈশাখকে কেন্দ্র করে পালন করে, বাংলাদেশি সংস্কৃতি তারা মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে তুলে ধরার চেষ্টা করে। তো আসলে যে দেশে আমরা বড় হয়েছি, আপনি বড় হয়েছেন, আমরা বড় হয়েছি, বা আমাদের শ্রোতারা বড় হয়েছেন, সে দেশের সংস্কৃতি কি? সে দেশে দেখবেন সকালবেলা আজান হয়, এই আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে। আবার দেখবেন সকালবেলা মক্তবে বাচ্চারা ছুটছুটে দলে দলে বাচ্চারা মক্তবে যায়, সেটা আমরা দেখি। বা কৃষক যারা আছে তারা লাঙ্গল জোয়ার ইত্যাদি নিয়ে কৃষি কাজে যায়। এগুলি হচ্ছে আমাদের সংস্কৃতি। হনুমান আর বিভিন্ন মানে কুৎসিত কিছু প্রাণী বা বিকৃত চেহারা, এগুলো তো আমরা 12 মাস দেখি না, এগুলো দেখি আমরা, এগুলো তো আমরা দেখি না। এগুলা হয়তো দেখতে পারে যে 100%-এর মধ্যে 1% মানুষ বা 2% মানুষ তাদের কোনো নিজস্ব সংস্কৃতির মধ্যে তারা দেখতে পারে। বাকি 98% মানুষ আমরা ভিন্ন কিছু দেখি। আমরা আজান দেখি, আমরা নামাজ দেখি, আমরা মানুষদেরকে ভালো কথার দিকে আহ্বান করা দেখি, ওয়াজের সংস্কৃতি দেখি, বিভিন্ন অনুষ্ঠানের সংস্কৃতি দেখি, অথবা সুন্দর সুন্দর যেগুলো গান আছে, যেগুলো গান দেশ প্রেম বুঝায়, সেই সমস্ত অনুষ্ঠানে আমরা সেগুলোও দেখি। এগুলো হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি। সেই সংস্কৃতিকে আসলে বৈশাখে উপস্থাপন করা হয় না। ভিন্ন আরেকটা সংস্কৃতি, যেগুলো হয়তো 1% মানুষ অথবা 2% মানুষ তাদের ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে সেগুলো লালন পালন করে, অথবা ধর্মকে বিকৃত করার জন্য নিজের মন গড়া কিছু সংস্কৃতি বানাইয়া মানুষকে উপস্থাপন করে। সেই সংস্কৃতিগুলো বৈশাখে লালন করা হয়, বৈশাখে সেগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা হয়। এবং এখানে দেখা যায় যে অনেক মানে দেবদেবী বা অনেক হনুমান, অনেক প্রাণীর কাছে অনেক কিছু চাওয়া হয়, যে বৈশাখের এই সময় আমরা কল্যাণ চাই, এই সংস্কৃতিগুলোকে লালন করলে আমাদের এই কল্যাণ হবে, এই ধরনের একটা ধারণা মানুষের মধ্যে দেওয়া হয়। এবং এই ধারণা দেওয়া হওয়ার কারণে দেখা যায় মানুষ এই বৈশাখের প্রথম দিনে আনন্দ উল্লাস করার জন্য ইলিশ এবং পান্তাম ভাত না খাইলে বোঝা যায় তার হবেই না। মানে এগুলোর মধ্যে কোনো একটা কল্যাণ নিহিত আছে, কোনো একটা ফায়দা ছাড়া তো মানুষ কোনো কাজ করে না। তো বিরাট একটা জাতি এবং গোষ্ঠী এমন একটা কুসংস্কৃতির মধ্যে আজকে নিমজ্জিত হচ্ছে যে বোঝা যায় এগুলা করলে তার একটা দুনিয়াবি অথবা উখরবি পরকালীন একটা ফায়দা আছে, এগুলো মনে করে। পাশাপাশি বিশ্ববাসীর সামনে এমন একটা সংস্কৃতিকে তুলে ধরা হয় যে সংস্কৃতিগুলো বাঙালির সংস্কৃতি না, মুসলমানদের সংস্কৃতি না। এই সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে আমাদেরকে গোটা বিশ্ববাসীর সামনে অপমানিত করা হয়। বিশেষ করে মুসলিম যে ওয়ার্ল্ড আছে, তারা আমাদের এই সংস্কৃতিগুলি দেখে মনে করে যে বাঙালি মুসলমান যারা এগুলোর মধ্যে নিমজ্জিত। অথচ আমরা তো 12 মাস এইগুলো মোটেই এগুলো লালন পালন করি না, এগুলো দেখি না, এগুলোর মধ্যে আমরা দাঁড়িয়ে নাই। কিন্তু এই সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়, এতে আমাদের মান ক্ষুণ্ণ হয়, মুসলিম জাতির সামনে আমরা অপমানিত হই। এবং পাশাপাশি বিধর্মীরাও কিন্তু এরকম একটা কালচার লালন করে না। আমরা যে দেশে আছি এগুলো তারাও দেখবেন বিভিন্ন সময় যে সমস্ত উৎসব পালন করে, তাদের মধ্যেও এই ধরনের বিকৃত কিছু অ্যানিমালকে সামনে আনিয়া আপনার দাঁত বের করিয়া, চক্ষু উলট পালট করিয়া, বিকৃত একটা মূর্তির মতো কিছু বানাইয়া তারা তাদের সংস্কৃতি উপস্থাপন করে না। এগুলো আমাদের দেশের কিছু অন্য ধর্মাবলম্বী আছে, তারা নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান হিসেবে তারা এগুলো পালন করে, বাহিরের ওয়ার্ল্ড এগুলো পালন করে না। তো আমরাও করি না, বাহিরের ওয়ার্ল্ডও পালন করে না, মুসলিম জাহানও করে না। কিন্তু এমন একটা সংস্কৃতিকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমরা মুসলমানদের মাধ্যমে সেগুলো করানো হচ্ছে। এগুলো কিন্তু মনে করেন হিন্দু কয়জন করতেছে? হিন্দু হয়তো 10% হবে, বাদ বাকি 90% তো আমাদের মুসলমানদের ছেলেরাই না বুঝে সেই সংস্কৃতিগুলো পালন করতেছে। আল্লাহর ওয়াস্তে এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে। এবং এইগুলোতে যাওয়ার পরে দেখেন ছেলে মেয়ে একসাথে মানে আড্ডা দিচ্ছে, অনেক ধরনের অঘটনও ঘটতেছে। বিশেষ করে এইগুলো পালন করার মাধ্যমে আমরা যদি মনে করি যে আমাদের দুনিয়াবি কোনো কল্যাণ আছে বা পরকালীন কোনো কল্যাণ আছে, আমরা এইভাবে উৎসব পালন করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, বৈশাখ আমাদের জন্য অনেক সুখের বার্তা নিয়ে আসবে, এই ধরনের যদি চিন্তা চেতনা লালন করা হয়, তাহলে কিন্তু আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি।
আমরা মনে করতেছি না যে আমরা শিরক করতেছি, কিন্তু অদৃশ্যভাবে লুকায়িতভাবে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এজন্য এই ধরনের সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এগুলোকে বারণ করার জন্য পরিবার থেকেই এই চেষ্টাটা চালু করতে হবে। অনেক সময় দেখা যায় মনে করেন আমরা হয়তো আমাদের একটা দায়িত্ব আছে, দায়িত্ব থেকে আমরা আজকে টিভিতে একটা কথা রাখতেছি বা সরকারের পক্ষ থেকে হয়তো কোনো বক্তব্য দেওয়া হবে, এগুলো হচ্ছে মানুষকে চাপাইয়ে দেওয়া। আর আরেকটা হচ্ছে যে পরিবারের শিক্ষা, পরিবার থেকে যদি মা বাবা ভাই এরাও যদি এই বিষয়গুলো পরিবারের সদস্যদেরকে বুঝান যে এগুলো আমাদের মুসলমানদের সংস্কৃতি না এবং এমনকি বাঙালিদেরও সংস্কৃতি না, এগুলো অন্য একটা জাতি গোষ্ঠীর সংস্কৃতি, সেগুলোকে আমরা একজন মুসলমান হিসেবে, একজন প্রকৃত বাঙালি হিসেবে সেগুলোকে আমরা পালন করতে পারি না। এইভাবে যদি প্রত্যেকেই যার যার গড় থেকে পরিবার থেকে আমরা সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করি, একসময় দেখা যাবে এগুলো সব শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ জাজাকাল্লাহ, অত্যন্ত চমৎকার বলছিলেন। আমি একটা সম্পর্ক প্রস্তাব করতে চাই, সেটি হলো বেঙ্গলি যে কালচার অর্থাৎ বাংলা সংস্কৃতি আসলে কি লোপ পেয়ে যাচ্ছে? সেটা কি এই পেঁচা কী বলে মুখোশ বলে দেবদেবীর মধ্যে এটা একটা সীমাবদ্ধ, নাকি বেঙ্গলি সংস্কৃতি অন্য কিছু আছে? আসলে তো দেখেন বাঙালির সংস্কৃতি বলতে যেটা আগে বলছি, দেখেন আমরা মানে সকালবেলা আজান দিয়ে আমাদের ঘুম ভাঙে, আমরা মক্তবে লেখাপড়া করতে যাই, কৃষকরা তারা হাল চাষ করতে যায়, 10টার সময় বাচ্চারা স্কুলে যায় দলবদ্ধভাবে, আবার সেখান থেকে ফিরে আসে। আমাদের দেশে বিভিন্ন সময় ওয়াজ অনুষ্ঠান হয়, আবার স্কুলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, বিভিন্ন জিনিস আমাদের সংস্কৃতির মধ্যে আছে। এই পেঁচা হনুমান এগুলো আসছে, আপনি বলেন তো এগুলাকে এখন সচরাচর দেখা যায় না? এগুলো তো আমরা দেখি না। এগুলো তো মনে করেন হয়তো সুন্দরবন গেলে বা কোনো পাহাড়ি এলাকায় গেলে কদাচিৎ হঠাৎ করে আপনি দেখতে পারেন। তো যেটা হঠাৎ করে হয় মানে খুঁজিয়া মানে সেখানে বের করতে হয়, সেটা তো আপনার দৈনন্দিন কোনো কৃষ্টি কালচার হইতে পারে না। দৈনন্দিন কৃষ্টি কালচার তো সেটাই হবে আপনি দৈনন্দিন যেটা করতেছেন সেটা। দৈনন্দিন আমরা কি করি, আমরা যেগুলো করি সেগুলো তো এখানে উপস্থাপন করা হয় না, ভিন্ন আরো কিছু জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা কল নিয়ে নেই। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম হুজুর, মাতনাম্বার মনি। জয় জয় আলহামদুলিল্লাহ। হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আমি করতাম হুজুর। আমরা তো বাংলাদেশি, আমার বাড়ি সিলেট, 72 সিলেট। আমরা হুরতার নমাজ যে শিক্ষা দেই নওয়াইতুন রাসূলুল্লাহি তাআলা, এটা বলে ঠিক নাই। জাযাকাল্লাহ খাইর। নওয়াইতুন রাসূলুল্লাহি তাআলা কালা সালাতুল ফাজির সুন্নাত রাসূলুল্লাহ তাআলা, এটা বলে ঠিক নাই, এটা বলে বেদাত। কলমা তামজিদ বলে বেদাত, কলমা তাওহীদ বলে বেদাত। নাওয়াইতুন বলে লাগতো না, কিন্তু কি লেখেন আমরা পড়তে আমরা হুরতার শিক্ষা দিতেই ওটা জানতাম। একজন মৌলানা কই না এটা নাওয়াইতুন এটা বলে বেদাত, এটা নাই। আমরা কি লেখেন হুরতার পড়ে এটা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। ইনশাআল্লাহ আপনি ফোন রাখো, ইনশাআল্লাহ শাহ উত্তর দিবা ইনশাআল্লাহ। আমি ফোন রাখলাম হুজুর। জাযাকাল্লাহ খাইর। আপনার প্রশ্ন খুব ক্লিয়ার, বুঝতে কোনো সমস্যা হয়েছে না, আলহামদুলিল্লাহ খুবই ক্লিয়ার প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে নাওয়াইতুন উসল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতি, যেটা আমরা সাধারণত শিখছি ছোটবেলা, সেটা পড়তে হবে কিনা বা পড়লে সেটা বেদাত হিসাবে গণ্য হবে কিনা। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে পড়তে হবে কিনা। তো পড়তে হবে কিনা এর উত্তর হচ্ছে যে এটা পড়া কোনো জরুরি না, না পড়াটাই আমার দৃষ্টিতে ভালো। এই জন্য ভালো যে নিয়ত যেটা বলি আমরা, নিয়তের বাংলা হচ্ছে সংকল্প, ইংলিশে বলে ইন্টেনশন। তো ইন্টেনশন বলেন আর সংকল্প বলেন, সেটা হচ্ছে যে অন্তরের মধ্যে মাথার মধ্যে স্থির করা। যেমন মনে করেন আজকে আমি ইসলাম চ্যানেলে আসব, এটা আমার মাথার মধ্যে আমি স্থির করছি যে আমি ইসলাম চ্যানেলে আসব, এটা আমার ইন্টেনশন হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে। এখানে মুখ দিয়ে আমাকে বলতে হবে না যে আম গোয়িং টু ইসলাম চ্যানেল টুডে, এইটা আমার রিপিট করতে হবে না, রিপিট করতে হবে না। এই রিপিট যেটা, এটা হচ্ছে নাওয়াইতুন উসল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাত। প্রশ্ন হচ্ছে যে এখন যদি কোনো ব্যক্তি নাওয়াইতুন উসল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাত এটা পড়ে, তাহলে বেদাত হবে কিনা। তো বেদাত হবে কিনা এটার ব্যাখ্যাটা হচ্ছে যে বেদাত বলা হয় ওই বিষয়কে যে বিষয়ের কোনো নমুনা বা এক্সাম্পল নবীর জমানায়, সাহাবায়ে কেরামদের জমানায় অথবা তাবিনদের জমানায় ছিল না, পরবর্তীতে সেটাকে সওয়াব মনে করিয়া ইসলামের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, এটাকে বেদাত বলা হয়। এখন যদি কোনো ব্যক্তি তার অভ্যাস নাওয়াইতুন রাসূলুল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতি পড়া, এইভাবে উনি পড়ে পেলেন, আর এটা পড়লে বাড়তি কোনো সওয়াব আছে বলিয়ে মনে করেন না, তাইলে বেদাত হবে না। হ্যাঁ, ওইটা পড়লে আপনি মনে যদিও করেন যে বাড়তি কোনো সওয়াব হবে, যেহেতু নবীর জমানায় বা সাহাবায়ে কেরামদের জমানায় এটা ছিল না, এই হিসাবে এটা বাড়তি সওয়াব আছে মনে করলে বেদাত হবে। এবং সবাই কোনো ব্যক্তি যদি পড়ে ফেলে তাহলে বেদাত হবে না। আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি যে এটা আসলো কোত্থেকে।
আসলে আমাদের উলামায়ে কেরাম, পূর্বপুরুষ যে সমস্ত উলামায়ে কেরাম, অনেকেই অনেক চিন্তা করতেন যে মানুষদেরকে কীভাবে দিনের উপর খুব শক্ত করিয়া রাখা যায়। তো ইন্টেনশন ছিল খুব ভালো। যেমন তানবী রহমতুল্লাহ আলাইহি বা আরও কিছু বুজুর্গ, এরা কিন্তু এগুলো আবিষ্কার করছেন যে মানুষদেরকে যে করছেন যে আমরা নিয়ত করতেছি যে আল্লাহর উদ্দেশ্যে আমি 2 রাকাত জোহরের নামাজ পড়ব, যাতে মানুষের নিয়ত বা ইন্টেনশনটা খুব পাকাপুক্ত হয়। মানে এই 4 রাকাতের মধ্যে অন্য কোনো ইন্টেনশন না ঢুকে, আসরের মধ্যে অন্য জোহর না ঢুকে, পাকাপুক্ত করার জন্য বিষয়টা করছেন। তো আসলে নিয়ত ওনাদের ভালো ছিল, ওনারা এই ভালো হিসেবে আবিষ্কার করছেন, তাতে কোনো ভুল নাই। কিন্তু আমরা দেখবো যে এগুলো নবীর জমানায় ছিল কিনা বা বিষয়টা জরুরি কিনা। আসলে দেখা যায় অনেক মানুষ এই নাওয়াইতুন রাসূলিল্লাহি তাআলা এইটা শিখতে গিয়ে এটার ফেসে পড়িয়া অনেক কষ্ট করে। জি জি ছোটবেলাও যারা এখন 4 রাকাতই আছে, সালাসা রাকাতই আছে, এরপরে এরকম এটা পেস আছে। তো এটা শিখতে গিয়ে অনেক মানুষের কষ্ট হয়। তো যে জিনিসটা তার জন্য জরুরি ছিল না, তাকে এটা চাপাইয়া দিয়া খুব কষ্ট করিয়া বেত মারিয়া তাকে শেখানো হইলো, এটা একটা তার জন্য কষ্ট। তো এজন্য আমরা এটাই বলবো আরে যে এটার কোনো জরুরত নাই। আপনি শুধু মনে করবেন যে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়তেছি, মাইন্ডের মধ্যে ফিক্স করবেন। আবার 4 রাকাতের মধ্যেও কিন্তু পেস আছে, 4 রাকাত জোহরের সুন্নত আছে, 4 রাকাত ফরজ আছে 4 রাকাত। কোনটা পড়বেন সেটা মাইন্ডের মধ্যে স্থির করতে হবে যে আমি এখন জোহরের 4 রাকাত সুন্নত পড়ব। এই যে মাইন্ডের মধ্যে ফিক্স করা, সেটার নাম হচ্ছে নিয়ত, সেটার নাম ইন্টেনশন। এটা করতে কয়েক সেকেন্ড লাগে, বস শেষ হয়ে গেল, আর পড়ার কোনো জরুরত নেই। জাযাকাল্লাহ, এক্সিলেন্ট উত্তর। আমি এখানে একটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। সেটি হলো, এই যে আপনি কষ্টের কথা বলছিলেন, অনেক কষ্ট করে ছোটোবেলা দেখা যায় নাওয়াইতুন এই যে 4 রাকাতের নিয়ত, 2 রাকাতের নিয়ত পড়তে গিয়ে অনেক সূরাগুলো শেখা হয় না। অনেক সূরা আছে, যেমন সূরা ফাতিহা আছে, সূরা ফিল আছে, অনেকগুলো সূরা আছে যেগুলো পড়তে হবে। আর সূরা ফাতিহা পড়তে হবে, এগুলো কিন্তু অনেকে মানে না খেয়াল করে এই নিয়ত নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক না? এটাই ঠিক, সেটা কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি কি বলবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে দেখা যায় আপনি যখন বাড়তি জিনিসে মনোযোগ দিবেন, তখন অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে ফোত হয়ে যাবে, চলে যাবে। তো এজন্য এটা যেহেতু এতটা জরুরি না, এজন্য এগুলো না শিখিয়া সূরা ফাতিহা শিখা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা শিখা, আত্তাহিয়াতু শিখা, দুরূদ শরীফ শিখা, এগুলো খুবই জরুরি। আমার সময় আছে নাকি? জি, আপনার সময় মাত্র 4 মিনিট। আচ্ছা, 4 মিনিটের ভিতরে ওনার সম্পূরক আরেকটা প্রশ্ন ছিল যে কলিমা তামজিদ, কলিমা তাওহীদ এগুলা পড়তে হবে না, মানে কোনো শেখরা বলে থাকেন। আসলে দেখেন, আমরা যে 4 কলিমা পড়ি, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে আবার 2 ভাবে পড়া যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পড়া যায়। আবার কালিমা তামজিদ, যেটা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে 4টি কলিমা, এই বাক্যগুলো হাদিসে আছে। যেমন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই বাক্য বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই বাক্যটা কিন্তু হাদিসে আছে, এর ফজিলতও বর্ণনা করা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন হাদিসে আছে। একটা হাদিসের কথা বলি, যে হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি উযু করার পরে যদি এই সেকেন্ড কালিমাটা পাঠ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হয়ে যাবে। তাহলে এই কালিমার ফজিলত হাদিসে আছে। থার্ড কলিমা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহর ফজিলত হাদিসে বর্ণিত আছে, আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত হাদিসে বর্ণিত আছে। এবং এরপরে যে আমরা 4র্থ নম্বর যে কলিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা তো আরাফার দিনে বিশেষ করে এটাকে পড়ার জন্য তাকিদ দেওয়া হয়েছে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যত জিকির শেখানো হয়েছে এবং আমার পূর্ববর্তী নবীদেরকে যত জিকির শেখানো হয়েছে, সব জিকিরদের মধ্যে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং এগুলোকে 4 কলিমা বলেন অথবা নাই বলেন, এই বাক্যগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং এগুলো পড়ার মাধ্যমে ঈমান শক্তিশালী হয় এবং এইগুলো পড়লে অনেক ফজিলত আছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এক্সিলেন্ট আপনি বলেছেন। ইনশাআল্লাহ আমি শুরুতেই বলছিলাম সূরা আসরের যে তাফসীর, সেটা তো সময় হবে না, সংক্ষেপে যদি শুধু অনুবাদটা যে বলেন, নেক্সট কোন এক সময় আমরা এটা তাফসীর করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসলে সূরা আসরের অনুবাদ এবং তাফসীর করতে হলে আমার পূর্ণ 1 ঘন্টার প্রয়োজন, কিন্তু 1 ঘন্টার কথাকে আমি 2 মিনিটে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ক্ষতির বাহিরে যারা ঈমান আনে, সৎকর্ম করে, মানুষকে
সত্যের প্রতি আহ্বান করে এবং একে অপরকে সবরের প্রতি তাকিদ করে। তো যাদের মধ্যে 4টি গুণ থাকবে, 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর সৎকর্ম, 3 নম্বর সত্যের প্রতি আহ্বান করার এই গুণ থাকবে, আর 4 নম্বর হবে নিজে বিপদে পড়লে নিজেও ধৈর্য ধারণ করবে, আরেকজন ভাই যদি বিপদে পড়ে তাকেও ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে। এই 4টি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি ক্ষতির বাহিরে থাকবে। আর এই 4টি গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে আল্লাহ বলছেন নিশ্চয়ই সে ব্যক্তি অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, একবার নিশ্চয় আবার অবশ্যই, এত তাকিদ দিয়ে আল্লাহ বলছেন যে এই ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ যেন আমাদের সকলকে সূরা আসরের শিক্ষা গ্রহণ করে সমস্ত ক্ষতি থেকে বাহিরে চলে এসে জান্নাতের উপযোগী হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। আমরা হাতে সময় আপনার কাছে আর 1 মিনিট দিতে চাই, সেটি হলো শেষ কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে? জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসলে ইসলাম চ্যানেলে আমার সর্বপ্রথম আজকে আসার পরে ইসলাম চ্যানেলের যে পরিবেশ দেখলাম আমার খুবই ভালো লাগলো, প্রেজেন্টারকে দেখিও আমি খুবই আলহামদুলিল্লাহ অভিভূত। আর বিশেষ করে সামগ্রিকভাবে আপনাদের সাথে আজকে কথা বলে আমাদের কিছু কথাকে শেয়ার করে এবং একজন ভাইয়ের প্রশ্ন করা এবং ওনার উত্তর দেওয়ার মাধ্যমে জাতি অনেক কিছু শিকারও রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এই প্রোগ্রামটা জাতির জন্যে, উম্মাহের জন্য অনেক কল্যাণকর একটা প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম চলমান থাকার প্রয়োজন এবং এই ক্ষেত্রে ইসলাম চ্যানেল বা যে সমস্ত টিভিগুলো দিনই প্রোগ্রাম পরিচালনা করে তাদের প্রতি কমিউনিটিরও অনেক দায়িত্ব রয়েছে। কমিউনিটিকে সর্বাত্মক তাদেরকে সাপোর্ট করা, সমর্থন করা, আর্থিকভাবে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে যার যার স্থান থেকে, যার যার জায়গা থেকে দিনের কাজ করার তৌফিক দান করুন, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ইনশাআল্লাহ আবারও আপনার সাথে দেখা হবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের ইসলাম চ্যানেল বাংলা দেখছেন এবং অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই আমাদের মানে টেলিভিশন পর্দা থাকেন না, অনুষ্ঠানটা আপনারা দেখে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন শায়খগণ বিভিন্ন প্রোগ্রামে এসে থাকেন এবং মূল্যবান আলোচনা করে থাকেন। ইনশাআল্লাহ আজকে শায়খ আলোচনা করছিলেন সূরা আসরের অনুবাদ আলোচনা করছিলেন এবং সেই আসরের অনুবাদ কি আপনারা অনেকেই জেনেছেন, আমি রিপিট করছি না। এবং এই আসরের গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরাটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে, সেগুলো তাফসীরের ব্যাপার, অনেক ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার। ইনশাআল্লাহ শেখ নেক্সট কোনো একটা প্রোগ্রামে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। শেখ আলোচনা করছিলেন রমজানের পরবর্তী সময়ে আমাদের কি করতে হবে, আমাদের সময় কিভাবে কাটাতে হবে, 6টি রোজা রাখতে হবে এবং 6টি রোজার বিষয়ে যে ফাজিল সেটি উনি বলেছেন। ইনশাআল্লাহ আমরা এই রমজানের পরবর্তী সময়গুলো আমরা ভালোভাবে কাটাবো ইনশাআল্লাহ। রমজান যে স্পৃহা, যে জজবা ছিল সেটি আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখছিলেন আমাদের অনুষ্ঠান, আবার কোনো এক প্রোগ্রামে দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।